গুড নাইট বলে দা। গুড নাইট। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, পুরোটা দেখো, স্কিপ করে দেখো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। হাজব্যান্ড সোনাইকে দিয়ে চলে এলো এসে, আর এই যে একটু টিফিন করে নিল, রুটি তরকারি সন্দেশ এইসব খাওয়া দাওয়া করে। আর এখন এই যে ক্রাফটের কয়েকটা কাজ বাকি আছে, কদিন ধরেই দেখছো ক্রাফটের কাজগুলো করছে। তো হাজব্যান্ড ওদিকে কাজবাজ করছে, আর তো অফিসের গাড়িও এসেছে, ফোন করেছিল। তো হাজব্যান্ড না তাড়াহুড়ো করে আবার বেরিয়ে গেল। ভাত টাত গুছিয়ে দিলাম, সব তো সকালে গোছানোই থাকে। ওই বক্সগুলো ফ্রিজে রেখেছিলাম, টিফিন বক্সগুলো বের করে দিয়ে দিলাম। হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি। তো তারপরে দেখো এই যে এই ঘরে ফ্যানটা একটু মুছে নিচ্ছি, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ফ্যান তো আর খুব বেশি ইউজ হবে না। আগে তো দেখতে 2-3 দিন ছাড়া ছাড়া এই ফ্যানের এইগুলো মুছতাম, বা সপ্তাহে একদিন। তবে এই ঘরে ফ্যানটা বেশ কিছুদিন হলো মোছাই হয়নি। আগের ঘরে মানে সামনের ঘরেরটা কদিন আগেই মুছেছি, এই ঘরটা মোছা হয়নি। আর তো আজকে মুছে নিচ্ছি, শরীরটাও অনেকটা ভালো আছে আর কি। তো সেই জন্য সব মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরের প্রচুর জিনিসপত্র আজকে সরিয়েছি, আর ভিডিও করিনি জানো তো। সব জিনিসপত্র সরিয়ে গোছগাছ করেছি ঘরটা একটু। চলে এলাম ছাদে। জামা কাপড় স্নান করার পর অনেক কটা বেরিয়েছে, তো সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে চলে এলাম। আর সকালে বাসি জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম, সেইগুলো এখন শুকনো হয়ে এসছে। এখন তো প্রায় 11টা বেজে গেছে। তো কদিন ধরেই ভাবছি যে একটু যাবো তাড়াতাড়ি করে, কিছু কাজ আছে, যাবো। তো আজকেও একটু তাড়াতাড়ি করছি, কারণ আর শীতের পোশাকগুলো নেব। তো একটা ফুল শার্ট নেব, সোয়েটার নেব, তো লেগিংস এরকম কিছু কিছু জিনিস নেওয়ার আছে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে একটু বেরোচ্ছি। আসলে সকালের দিকে করে মানে একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, ওই জন্য হুড়পাড় করিনি। তো হ্যাঁ, আজকে দেখলাম একটু রোদ ওঠার পর শরীরটা ঠিকই আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে গোছগাছ করে নিচ্ছি। গোছগাছ করে বেরোলে কী বলতো, ঘরে এসে আর হুড়োপাড়ি করতে হয় না, কারণ ঘরে আসার পরেও অনেক কাজ থাকে। আর যাওয়ার আগের কাজগুলো যদি ফেলে রাখি, যাওয়ার পরে এসে যদি কাজগুলো থাকে, তাহলে না অনেক সেই 4টে 4:30 বেজে যায়। ওই জন্য যাওয়ার আগে কাজগুলো সব কিছু গুছিয়ে তত তাড়াতাড়ি সম্ভব তারপরে বেরোই আর কি। ফেলে রাখি না, ফেলে রাখলেই অসুবিধা আমার হয়। আর তো সোনাইকে নিয়ে চলেও এসেছি, এসে দ্বিতীয়বারের পূজাটা করলাম। আর সোনার জিনিসগুলোও কিনে নিয়েছি কয়েকটা। দ্বিতীয়বারে পূজাটা করে কাচাকুচি করে নিয়েছি। সোনার যেগুলো স্কুল ড্রেসগুলো, যেগুলো ফিরে আসার পর কাচি ধুই, সেগুলো আমার জামা কাপড়, সেগুলো সমস্ত কিছু কেচে ধুয়ে নিলাম আর কি। সব কাচাকুচি করে আর এখন মিলে দিচ্ছি। আর এখন ওই মেলা থাকবে সেই সন্ধ্যের সময়, বা সন্ধ্যের মুখোমুখি তুলবো আর কি। অসুবিধা হয় না, যেহেতু ছাদেই থাকে। শনি মঙ্গলবারটা না রাখার চেষ্টা করি, অন্য দিনগুলো একটু অসুবিধা হয় না। তো ঘরের কাজও সারাদিন ধরে করলে, ঘরটাকে একটু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে সারাটা দিন তোমার যে কীভাবে চলে যায় তার নেই ঠিক। আর কি বলতো, আজে বাজে পাড়ায় ঘুরে সময় নষ্ট করে, তার সাথে আজে বাজে কথা আলোচনা এইসব না করে, বরঞ্চ ঘরের কাজগুলো ঠিকঠাক করে করতে পারলে আমার মনে হয় সেটাই সবথেকে ভালো। ঘর হলো আমাদের কাছে মন্দির, তো সেইটাকে যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে যার যেরকমই আছে সেইটুকু একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখলে দেখবে সেটাই আমাদের কাছে মানে মন্দিরের থেকে কম কিছু না। তো সেই জন্য আর কি চেষ্টা করি যেটুকু আছে সেটুকুকে একটু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখার। তো দেখো এদিক সেদিক করে জামা কাপড়গুলো সব কিছু মিলে টুলে দিচ্ছি। দিয়ে আবার নিচে যাব সোনাইকে খাওয়াও আর কি। আর যেহেতু অনেকটা বেলাই হয়ে গেছে, সোনাইকে শরবত দিলাম এসে আবার। তো নুন চিনির জল লক্ষ্যে তো স্কুলে দিয়ে ওটা নিয়ে যায়। তারপরে আসার পর আবার মিষ্টির জল দিই, কোনোদিন লেবুর শরবত দিই, কোনোদিন মিষ্টি লেবু না থাকলে নুন চিনি দিই আবার, কারণ এই গরমের মধ্যে আছে তো। আর এদিকে দেখো আজকে রান্না করেছিলাম এই যে ডাল করেছিলাম, মুসুরির ডাল করেছিলাম উচ্ছে দিয়ে। আর একটা মিক্সড সবজি করেছি, বড়ি আলু পালং শাক দিয়ে আর ডিম সেদ্ধ। তো এটা দিয়েছি সোনাইকে, সোনাই এই ডিমটা একটু খেয়েছে আর কি। তো খাই দাই নিয়ে
তারপর আমি নিজে খেয়ে বাসন কোসন ধুয়ে মেজে আর শুয়েছিলাম একটু। আর উঠছি একদম সন্ধ্যেবেলায়, জানো তো। আর উঠতে ইচ্ছা করছিল না, এই অবেলায় শুলে না একটু তবে ঘুমটা লেগে যায়। আর এদিকে তারপরে উঠে আর এখানে সন্ধ্যা নিবেদন করে দিলাম। আর সোনাইকে আজকে একটু দুধ এনেছিলাম, তো ছানা কাটিয়ে দিলাম সন্ধ্যাবেলায়। তো আজকে হচ্ছে কি বলতো, মঙ্গলবার আর কি। তো সোনাইকে একটু ছানা কাটিয়ে দিলাম, এটা একটু একটু করে চিনি দিয়েছি অল্প একটু, খাইয়ে দিয়ে আর ওকে ডেকে তুললাম, উঠছিল না। ডেকে তুললাম। আর ঠান্ডার সময় তো এই ঘুমোলে অবেলায় শুলে আর দেখবে উঠতে ইচ্ছা করে না, আমাদেরই হয়। আর ওরা তো ছোটো, ভোরবেলায় ওঠে। তো একটু ওই খাইয়ে দাইয়ে নিয়ে আবার পড়াতে বসবো, আর ওদিকে আবার রান্না করবো। তো এইসবগুলো আছে। তো আজকে আর ভাত করলাম না, রাতে ভাবলাম যে ডালিয়া করি। হাজব্যান্ড আসার সময় কতগুলো পাঁপড় এনেছিল, তো ডালিয়া আর পাঁপড় ভাজা দিয়ে আজকে রাতে ডিনারটা আমরা সবাই মিলে কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি, সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা এখানেই এন্ড করলাম। পরের দিন তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।